আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই দেন আজকে কেডা আপনাদের সামনে এসেছে বলতে পারেন? আপনারা সবাই একটু বলেন তো দেখি, তারপরে বলতেছি। কারণ আপনারা জানেন আমি অসুস্থ, আমার বুধবারের দিন অপারেশন হয়েছে। তো এই যে ভাবির টানে, ভাবির ভালোবাসার টানে আমার সেই কুটুনি ফুটুনি দেওয়ার চলে এসেছে। আমার সেই সাধের দেওরা, মানে বোঝেনি তো যে স্বামীর যেমনই হোক দেওরেরও যদি ভালো হয় তাহলে তো আরও ভালো। তো আপনারা জানেন আমার দুইটা দেওর, কুটুনিটা আসে নাই, এটি হচ্ছে পুটুনি আর কুটুনি। কুটুনিটা আসে নাই, পুটুনিটা এসেছে। তো দেখি আসলো কিছুক্ষণ আগে, এসে যে বেড়া মেরা আসি বন পাগল হয়ে আছে। আর দেখেন মাথার চুলের অবস্থাটা কি। এলে ছাল পালের হচ্ছে সমস্যাই কি, যে মাথার চুলের কালার করে, ছাপ্রির মতো কালার করে। আজকে ওকে আমি ভিডিওতে এনেছি পোষা দেওয়ার জন্য। ছাপ্রি হয়েছে কিসের জন্য সেটাই দেখবো। আজকে বগুড়ার লোকে দেখেন কি করি, আজকে পাবনার লোকের পাওয়ার দেখবি বগুড়ার লোক, ঠিক আছে? তো যাই হোক, তুমি কখন রওনা দিছিলে? সকাল 9টা বাজে। 9টা বাজে রওনা দিছে, 2টা বাজে পাইছাও। এতক্ষণ কোনে ছিলে তুমি? তো 2টা বাজে পার কথা না তোমার? তো আসে ঘুরছি। ঘুরছে পাবনা দেখছে? পাবনা কি দেখছে? পাগলা গারদ দেখছো নাকি? না, পাগলা গারদ তো যাই না। সত্যি আমি তো সুস্থ থাকলাম না, তোমাকে আমার পাবনা ওই মেন্টাল হাসপাতালে বেড়াতে যাওয়ার ইচ্ছা ছিল, যে তোমার তেন ফুচকা খাবো। কিন্তু তুমি এমন টাইমে আসো, আমি যখন অসুস্থ থাকি ওই টাইমে আসো কিসের জন্য? কাজের চাপ দেখে তো আসে পাইনি। আমি যখন সুস্থ তাই তখন এই যে ফোন পারি, তখন তো তুমি আসো না। তার মানে তুমি তো আমাকে ভালোই বাসো না। চাপ থাকে তখন। যে যদি ভালোবাসতা বোন হিসাবে তাহলে তো তখন আসতে। বাসো কতটুক বাসো কও? বেশি না, ভালো না বাসলে কি আনিনি। আসলে সত্যি কথা, আমি অসুস্থ অবস্থায় বলতেছি কসম, আমার দেওর, আমার ননদ মানে আমাকে অনেক ভালোবাসে। আমার ননদ, আমি তাকে কতটুকু ভালোবাসি জানি না, তবে সে আমাকে অনেক ভালোবাসে। এমনকি রাহুলও আমাকে অনেক ভালোবাসে। আর রাহুলকে আমি আমার ভাইয়ের মতোই ভালোবাসি, আমার ছোট ভাই। সো আমার তো কোনো ভাই নেই। তো যাই হোক, আজকে রাহুল আমাকে দেখতে আসছে, আর খুব ভালো লাগছে যে আমি অসুস্থ থাকায়। আমার কিন্তু অনেকেই আছে, কেউই আসে নেই, ঠিক আছে? আমারও খালাতো ভাই আছে, সবাই আছে, কেউ আসে নাই ঠিক, কিন্তু আমার দেওর ঠিকই আছে। তো তোমার আসতে কোনো সমস্যা হয় নাই তো? না না, কোনো সমস্যা হয়নি। এমন অসুস্থ অবস্থায় তোমাকে রান্না করি কেবা খাওয়াবো কও? নিজে আনলে নিজে খামু। তুমি রান্না করতে পারো? তাহলে রাহুল কালকে তুমি রান্না করবে, আমি ভিডিও করবো, ঠিক আছে। সবাই দেখাবো কি রান্না করবে। কি রান্না করবো, যেটা দিবেন সেটাই রান্না করতে পারি। তাহলে দর্শক, আপনারা রাহুলের হাতের রান্না দেখবেন নাকি? ওর ভাইও রান্না করে পারেন, আপনারা তাই কেমন ও রান্না করে পারেন। দেন তোকে একদম আলিপের মতন দেখা যায়, একটু চুলটা সুন্দর করো তো দেখি। তোমাকে একদম আলিপের মতন দেখা যায়, সবাই বলে, বুঝছো? আসলে ওর ভাই তোর মতন দেখা যাবে না। দেখেন তো কত সুন্দর, কিন্তু আমার ক্যামেরাটাই ভাল্লা, ও কালা হয়ে গেছে, কিন্তু ক্যামেরার বাইরে অনেক সুন্দর, নায়কের মতন দেখা যায়। কুটি ডাক্তার আরও নায়কের। আচ্ছা তুমি বলে সেই সুন্দর সুন্দর গান পারো, একটা গান কও। গান পাই না। কও একটা গান, কও একটু কও। তাই না? প্রিয় মানুষের জন্য কি গান কয় না? তোমার প্রিয় মানুষ নাই? না, প্রেম করো না? না না প্রেম করো না, মিথ্যে কথা কও কিসের জন্য? আমার মেয়ে মানুষের সাথে। আচ্ছা তুমি জীবনে কয়টা প্রেম করে শেখা খাইছো সেই কথা আমাকে কও। তোমার চেয়ার এরম কে? চেয়ারে নাইট ডিউটি করে ছেড়ে গেছি। আর নাইট ডিউটি করো, ঠিক আছে। এখন তোমার মনে হচ্ছে তোমার কোনো মানুষের জন্য টেনশন আছে? না, টেনশন দেখেন তো, আপনারাই দেখেন, কোনো মানুষের জন্য টেনশন নাই। ছিল, সত্যি কথা যে ছিল, এখন নাই। এখন নাই, এখন সে ডিলেট। সত্যি অরিজিনাল? সত্যি তো? যদি তার জন্য আবার কোনো সময় এরকম করা হয় তাহলে কি হবে? কার জন্য? যা গেছে তাই চলে গেছে, যাই রিজিকে নাই তাই নাই। হ্যাঁ, এটা মানতে হবে। সব সময় একটা কথা বলি, কোনো কিছুর জন্য পাগলামি করা যাবে না, বুঝছো? যেটা তোমার কপালে থাকবে সেটা এমনিতেই আসবে, আর যেটা থাকবে না সেটা কখনোই আসবে না। ভাইবো না যে আমাকে দিল না কেন, এটা কখনোই ভাবা যাবে না, বুঝছো? তো যাই হোক, ও কিন্তু অনেক ভালো ছেলে, আমি যা বলি তাই শোনে, আমার কথা কিন্তু অনেক শোনে, ঠিক আছে? তো ও একাই আসছে, আমার শাশুড়িরা আসে নাই এখনো। মানে ও আমার কয়বার যে হাসপাতালে ফোন দিছে, আমি কখন বাড়িতে আইছি, দুয়ারে ফোন দিছে, এত ভালোবাসে যা বলার মতো না। আমি যেই যাওয়ার আগে কইছিলাম না, আমি তো আপনারাও কইছিলাম যে আমি হয়তো মরে গেলে পরে হচ্ছে গা আমার সালকে দেখবি, তখন ওই কি কয় যখন ওই কথা কলাম, তখন ওই কয় কি হুদাই খালি পোষাল পরে, ফাও পোষাল পরে, রাগি কথা। আচ্ছা আমি তোমাকে ওই কথা বললাম, তোমার তো আমি কেউ হয়নি, আপন তো কেউ হয়নি, তোমার ভাই বিয়ে করছে সেই সম্পর্কে ভাবি হই, তাহলে তুমি আমার কথা শুনে রাগার কি আছে? রাগাবো না, এক কথা বলে হবি।
অজগবি এক কথা করে যদি যাইতাম তাহলে কি হতো? রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ যে হালে মৃত্যু থুবি হালে মৃত্যু গজি এটা করে লাভ নেই তো। আচ্ছা যদি যাইতাম তাহলে কি তুমি আমাকে মনে রাখতা? তো তোমরা অবশ্যই মনে রাখতাম তোমারে তো আমি তেমন কিছু দিও নি, তোমাদের কাছে থাকিও নি। আমি তোমার আরো কি করেছি, হচ্ছে তোমার ভাই কারো তোমার কাছ থেকে কারি লিয়ে আইছি। এটা কষ্ট লাগে না? না তোমার ভাই কারি লিয়ে আসি নেই মানে তোমার ভাই তোমার কাছে থাকবি দিনি, কিসের কষ্ট? কষ্ট লাগে না? না দেন উঠতে না শুনতেছি আপনারা অনেকেই বলেন যে আলিপের হচ্ছে মা বা ভাই বোনের থেকে আমি ক্যারি লিয়ে আইছি, জাদু মন্তর করি, এটা কি ঠিক কও? সেই সব ভুয়া কথা, যাই জাদু করো কথা কয় তাই হচ্ছে তারা হচ্ছে বার্তা এলে কোনো কথা এলে বিশ্বাস নাই, এলে ভুয়া, সব ভুয়া। দেখছেন ও কিন্তু যথেষ্ট পরিমাণ বোঝে। আমার দেওয়ারে কিন্তু সামনে বিয়ে দিব, লাল টুকটুকে একটা মেয়ে দেখবেন, মানে এত সুন্দর একটা মেয়ে দেখবেন যাতে আমার দেওয়ারের পছন্দ হয়, দেখি যাতে চোখ না ফিরার পারে। এই যে আজকে কিন্তু আপনাদের বলে দিচ্ছি, যদি কোনো মেয়ে আমার দেওয়ার কিন্তু ভালো, ও কিন্তু কাজকর্ম ভালোই করে। সত্যি কথা বলতে কি আমারও পছন্দ, কিন্তু আমার তো তার ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, এখন তো পছন্দ করে লাভ নেই, তাই না? যাই হোক, অনেক লাজুক টাইপের ছোট মানুষ, আমি এমনি মজা করলাম। ও আমার থেকে অনেক ছোট, আলিপের থেকে তো আরো ছোট, আর ওর ছোট যেটি আছে ও হচ্ছে ও আরো সুন্দর দেখতে। আমি ওকে ওই কথা বলি। তো ও কবে আসবিনি? ও আসার জন্য তো এক পায়ে দাঁড়া, আসার জন্য এক পায়ে খাড়া, আসার জন্য এক পায়ে দাঁড়া। ভিতরে আবার দুই একের ভিতরে আমার শাশুড়ি এবং আমার সেই ছোট্টনি ফুটটনি দেওরা আসবি। তো এডিও আমার দেওরা, ওডিও আমার হচ্ছে আমার স্বামীরা হচ্ছে 4 ভাই ছিলি। দুঃখজনক ঘটনা তো আপনারা শুনছেনই, আমার ভাসুরটা না ফেরার দেশে চলে গেছে, আল্লাহ তাকে মাফ করুক ভুলের কারণে। আসলে ভুল, এটা একটা ভুল ডিসিশন নিছিল। আসলে বাড়িতে যে কেউ যে ছিলি না, ও তো আমার শাশুড়িরা ঢাকা থাকতো, এখন সবাই বাড়িতে আছে। রাহুলও হচ্ছে ঢাকায় কাজ করতো, এই জন্য একা একা একটা রাগারাগি সিস্টেম হয়ে মনের মধ্যে একটা কুলু মানে শয়তানি ঢুকে, সেটা ও ঠিক এরকমই আমার দেওরও, মানে আমার দেওরের মতনই ওই আমার ভাসুরও আলিপের মতনই চেহারা, মানে ওদেরকে আর পাল্টানো যায় না, ঠিক আছে? দেখছেন মুখ কেন কত সুন্দর, বাপরে হাসলি পারে মনে হচ্ছে যে 100 কাশ খাবি দেখতে তালি। আজকে তোমার সাথে করে আমি মানে আমি যদিও অসুস্থ, তোমার সাথে করে আমার মেলা যা ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু অসুস্থ কারণে পারলাম না। এবার আমি করছি, শোনো, এবার অসুস্থ দেহি যাবে, তারপর আমি 2 মাস পরে সুস্থ হব। তো মনে করেন তো 6 মাসের মধ্যে ভারী কিছু করার জন্য, গাড়ি তোঠারও জন্য 6 মাস পরে ফাইন করে বাড়ির যা কাজ করবে, কাজ করি ফাইন করে আসবে, আমরা এক জায়গায় বেড়াতে যাব। আর তুমি হচ্ছে 2 মাস পরে আসবে, তোমাকে এক জায়গায় চা খাওয়া বিল্লি যাবো, মানে এত সুন্দর চা। কিন্তু এর আগে যাবো 2 মাস পর আমি কক্সবাজার যাবে, কার কি দেখতে, এমনি ঘুরতে যাবো, তাহলে আমাকে নিয়ে যাবে না? আমাকে নিয়ে যাবে না? যাবো হাইসলে যাবো, তাহলে আমাকে নিয়ে যাবে না? তাহলে দেখছেন নিজে কথা, আমি আসতে পারবো না, আমি কক্সবাজার যাবো। ফোন দেবো, আপনারা চলে যাবেন, এর থেকে হাইসলে চলে যাবো, এতে চলে যাবো। আমার তো 6 মাসের মধ্যে গায়ে তোটা যাবে না, তাহলে কি হবে? 6 মাস পরে যাবো না হলে। দেখছেন কি ভালোবাসা, আমি যাইতে পারবো না দেই না, তুমি যাই ঘুরে আসো, সমস্যা নাই। 6 মাস পরে যাবো একবারে, সব মিলে তুমি যাই ঘুরে আসো গা, তোমার যদি মনে ইচ্ছা থাকে তাহলে তুমি ঘুরি টুরি আসি, দেখি মেকি আসো গা, লিয়ে যাবো। আমার ইচ্ছা ছিল তো, আমি তো যাবি চাইছিলাম, আমি তারপরে আপা তারপরে তুমি, মানে ফ্যামিলি সহ যাবি চাইছিলাম, বুঝছো? কিন্তু আমার যাওয়া হলো না, কপালে এতটাই খারাপ। হ্যাঁ, আল্লাহ বাসা রাখলে অনেক যাওয়া হবে। যাই হোক দর্শক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর আমার দেওরের হাতের রান্না আপনারা যদি দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার অসুস্থ দেখে আমার একমাত্র, মানে এখন এটা একমাত্র, ওটা তো ছোট, একমাত্র কলিজার টুকরা দেওরা দেখতে কত সুন্দর লাগে, খালি টাকা থাকতে মনে চায়, মনে হয় যে নতুন করে থাকগা। ঠিক আছে, ওকে একটু হাসালাম, কিছুই না, আমার ছোট ভাই থাকবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।